হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাওন জার্মানি থেকে আপনাদের ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল শামসুদ তিরমিজিতে। আজকে আমরা ডিসকাস করব টেক্সটাইলে মাস্টার্স ইন জার্মানিতে কোন কোন ইউনিভার্সিটিতে টেক্সটাইল স্টুডেন্টরা পড়তে পারবে, যারা ব্যাচেলর বাংলাদেশ থেকে কমপ্লিট করেছে তাদের জন্য। তা ভিডিওটা শুরু করা যাক, টেনে দেখবেন না। আর যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে ফেলুন, বিকজ অফ আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, এর নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখেন, তাহলে আমি ভিডিও তৈরি করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তা বেশি কথা না বলে শুরু করা যাক। টিউশন ফি ছাড়া আন্তর্জাতিক মানে পড়াশোনার জন্য চাইলে আপনিও জার্মানিকে বেছে নিতে পারেন। অন্য বিষয়ের মতো জার্মানিতে টেক্সটাইলে মাস্টার্স করার মতো খুব বেশি অপশন না থাকলেও বেশ কয়েকটি ইউনিভার্সিটি আছে যেখানে আপনি মাস্টার্সে ভর্তি হতে পারবেন। নাম্বার 1-এ হোকশুলা নিদাররাইন ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্স। এটি জার্মানির ENRW স্টেটের মুনশেন গ্লাডবার্গে অবস্থিত। সাবজেক্ট হবে ম্যানেজমেন্ট অফ টেক্সটাইল ট্রেড অ্যান্ড টেকনোলজি। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট IELTS 7 অথবা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মই যেটা বলি। আরও লাগবে মোটিভেশনাল লেটার লাগবে, CV লাগবে, রিকমেন্ডেশন লেটার, জব এক্সপিরিয়েন্স লেটার, R&D। প্রতি সেমিস্টারে 5টি টপিকস দেয় ইউনিভার্সিটি থেকে, সেখান থেকে যে কোনো একটি বিষয়ে 2 পৃষ্ঠার R&D লিখতে হয়। এখানে মূলত R&D আর ভালো রেজাল্টের উপর অফার লেটার পাওয়ার নির্ভরতা থাকে। রেজাল্টের উপর অফার লেটার পাওয়া নির্ভর করবে। সামার সেমিস্টারের জন্য 15ই জুন এবং উইন্টার সেমিস্টারের জন্য 15ই ডিসেম্বর পর্যন্ত ইউনিভার্সিটির মাধ্যমে আবেদন করা যায়। 2 নম্বর হলো হপ ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্স। যারা টেক্সটাইলে ব্যাচেলর করেছেন এবং জার্মান A1 সার্টিফিকেট আছে এবং IELTS 6.5 আছে, তারা এখানে আবেদন করতে পারেন। সাবজেক্ট নেম হলো সাস্টেনেবল টেক্সটাইল। আরও যা লাগবে এর সঙ্গে মোটিভেশনাল লেটার, জব এক্সপিরিয়েন্স, রিকমেন্ডেশন লেটার, CV। সামার সেমিস্টারের জন্য 5 থেকে 30 নভেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে এবং উইন্টার সেমিস্টারের জন্য 15 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত ইউনিভার্সিটির মাধ্যমে আবেদন করা যায়। টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ড্রেসডেন, দ্যাট মিনস TU ড্রেসডেন। এখানে জার্মান ভাষা B2 পর্যন্ত করা লাগবে আবেদন করার ক্ষেত্রে। এ বিষয়ে স্কলারশিপ পাওয়া যায়, যেমন দাহাদি স্কলারশিপ। সাবজেক্ট নেম হলো টেক্সটাইল মেশিনারি অ্যান্ড হাই পারফরমেন্স ম্যাটেরিয়ালস টেকনোলজি। এর সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনে যা যা লাগবে, মোটিভেশনাল লেটার লাগবে, জব এক্সপিরিয়েন্স লাগবে, রিকমেন্ডেশন লেটার লাগবে, CV। এবং প্রতি বছর 31 মে পর্যন্ত এখানে ইউনিভার্সিটির মাধ্যমে আবেদন করা যায়। RWTH আখিন ইউনিভার্সিটিতে পড়তে লাগবে টিউশন ফিস, যা প্রতি সেমিস্টারে 5,500 ইউরো। তবে যারা রিসার্চ করতে চান তাদের জন্য ভালো অপশন এই ইউনিভার্সিটি হতে পারে। প্রতি বছর 2 ডিসেম্বর থেকে শুরু হয়ে 1 মাস পর্যন্ত সরাসরি আবেদন করা যায়। আর আবেদন করতে যা যা লাগে, মোটিভেশন লেটার, জব এক্সপিরিয়েন্স, রিকমেন্ডেশন লেটার, CV। আর টেক্সটাইল সাবজেক্ট ছাড়াও মার্টিন লুথার কিং আছে, যেটাতে আপনি টেক্সটাইল স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে। এটা হলো সাবজেক্ট হলো পলিমার ম্যাটেরিয়াল সায়েন্স। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট IELTS 6। এর সঙ্গে আরও যা লাগবে মোটিভেশনাল লেটার, জব এক্সপিরিয়েন্স, রিকমেন্ডেশন লেটার, CV। আর প্রতি বছর 15 জুন পর্যন্ত ইন্টার সেমিস্টারের জন্য ইউনিভার্সিটির মাধ্যমে আবেদন করা হয়। এই ছিল টেক্সটাইল স্টুডেন্টদের জন্য, যা মাস্টার্স প্রোগ্রামে যারা টেক্সটাইলে ফ্রি অফ কস্টে পড়ালেখা করতে চায়, বাংলাদেশ থেকে যারা জার্মানিতে আসতে চায়, তাদের জন্য এই কয়েকটা ইউনিভার্সিটি, আমার মনে হয় টেক্সটাইল কোরিলেশন যদি সাবজেক্ট থাকে তাহলে এগুলোই আছে। আপনারা যতটুকু পারেন আপনারা আপনাদের জায়গা থেকে এই বিষয়গুলোকে সামনে রেখে আবেদন করেন। আমার মনে হয় যে জার্মান ল্যাঙ্গুয়েজের যদি কারো ভালো দক্ষতা থাকে তাহলে TU ড্রেসডেনটাকে সে বেছে নিতে পারে। অ্যাট দ্য সেম টাইম সে স্কলারশিপও পাবে, যেটা ব্লক করতে হয়, ব্লক টাকা লাগবে না। আর যদি কেউ স্কলারশিপ পায়, তাদের স্কলারশিপ, তাহলে তার ওয়েটিং পিরিয়ড থাকবে না, কারণ তাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটাই টোটালি আলাদা। নর্মালি যার মাস্টার্সের
এখন পর্যন্ত নিচ্ছে, হয়তো বা 2 বছরের মতো ওয়েটিং পিরিয়ডেই দেখাচ্ছে, হয়তো 2.5-3 বছর লেগে যাবে, তাদের আর এই বিষয়টা থাকবে না। কারণ যদি সে দাস স্কলারশিপ পায়, আর যারা না পায় তাদের জন্যও শুভকামনা, যেহেতু এগুলো ভার্সিটিতে টিউশন ফিজ নাই, যেমন টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ নিদারাইন আর ইউনিভার্সিটি অফ হকশুলে হফ ইউনিভার্সিটি অ্যাপ্লাইড সায়েন্স, এটাতেও কোনো টিউশন ফিজ নাই। আবেদন ফি নর্মালি ইউনিভার্সিটিতে যেটা দিতে হয় 75 ইউরো করে প্রথম ইউনিভার্সিটির জন্য, আর পরে ইউনিভার্সিটিগুলোর জন্য 30 ইউরো করে। তো আমার মনে হয় যে এত একটা আপগ্রেড একটা কান্ট্রি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি যদি ফ্রি অফ কস্টে পড়ালেখা করতে চান, যেখানে অন্য ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কান্ট্রিগুলোতে টিউশন ফিস আছে, এখানে নাই। ইভেন ইউএসএতে, কানাডায় আপনি যদি পড়তে চান তাহলে আপনাকে টিউশন ফিসে বেয়ার করতে হয়, আর না হলে ফুল ফ্রি স্কলারশিপ পেতে হয়। আর ওখানে স্টুডেন্টরা কীরকম পার্ট টাইম জব করে বা পায় আমার ধারণা নেই। তবে আমি চাবো যে জার্মানিতে যারা আসতে চান তারা পার্ট টাইম জব পাবেন ইনশাল্লাহ। হয়তো একটু 2-1 মাস একটু কষ্ট করতে হয়, কারণ আপনার যে ডকুমেন্টসগুলো বিভিন্ন অফিস থেকে, জার্মান অফিস থেকে আপনার কালেক্ট করতে, যেমন রাত হাউস থেকে সিটি রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে ল্যান্ডক্রাইস থেকে জব ওয়ার্ক পারমিট নিতে হয়, এগুলোকে একটু সামনে রেখে আগালে আমার মনে হয় যে সব কিছু ঠিক থাকবে ইনশাল্লাহ। তা আমার জন্য দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইনশাল্লাহ জার্মানিতে দেখা হবে আপনাদের সঙ্গে। আমার জন্য দোয়া রাখবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর সবার দোয়া চাচ্ছি, এই বলে আজকে ভিডিওটা আর দীর্ঘ করছি না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।